তোমরা যে যেখানে থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমি আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমার ব্লগটা দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আর আমার তো ডেলি লাইফ ব্লগ, তো সেটা আমার রোজকার যা কাজকর্ম, খাওয়া দাওয়া এই সমস্তই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের স্টুডেন্টদের খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া বলতে ওই যে আর্ট কম্পিটিশানটা হয়েছিল, সেই আর্ট কম্পিটিশানের জন্য যেটা প্রাইজ বিতরণী অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটার জন্যে ওরা যে যারা যারা একদম পারফর্ম করেছে বা একদম যারা স্টুডেন্ট তাদের কিছু কয়েকজনকে খাওয়া দাওয়া করার জন্য বলেছিল। তো সেদিন তাই আজকে আমি রান্না করেছি চিকেন, আর ওরা বলেছে নান খাবে। তো ছেলে নান আনতে গেছে, আমি চিকেন আর নান ওদেরকে পরিবেশন করবো। আর বলেছে খাবে হচ্ছে মশলা কোক। তো কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছি, আর লেবু, বিট লবণ, চাট মশলা সব কিছু রেডি করে রেখেছি। এগুলো দিয়ে বানাবো, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখবে বড় বড় কড়াই করে আমি চিকেন রান্না করেছি। রান্নাটা কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখো, এই যে দেখেছো বড় এই যে কড়াই, এটা করে আমি রান্না করেছি আজকে। তো আর লেবু এনে রেখেছি, কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছি, সব কিছু বানিয়ে আমি দেবো। আমি যে খুব বিশাল ভালো কিছু পারি তা নয়, তবে আমার ভালো লাগে এগুলো করতে। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভাজছি। আর এই দেখো এখানে মশলা দিয়ে, মানে মশলা বলতে আদা রসুন বাটা আর তেল আর দই দিয়ে ম্যারিনেট করা আছে। এখানে লবণটা আমি দেইনি এখন। আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে এখানে বেটে রেখেছি। আর এখানে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা একসাথে করে রেখেছিলাম, মিক্সি ধোয়ার জলটা সমেত এটার মধ্যে দিয়ে দিলাম, যেটা কষবো। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে চিনির ক্যারামেল তৈরি করে ওই ক্যারামেলটা কষানো, যে মশলাটা কষাচ্ছি ওই মশলার মধ্যে দেব, তাতে গ্রেভির কালারটা খুব সুন্দর হয় আর চিনির যে মিষ্টত্ব ভাব সেটাও থাকে না। আর একটুখানি জাস্ট অল্প একটু মিষ্টি দেওয়ার দরকার, কারণ যেহেতু সমস্ত রকম মশলা দেওয়া হয়, মশলার যে কড়া ভাবটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য, মানে পরিমাণ মতো, বেশি নয়, একটু মিষ্টি দেওয়ার দরকারও হয়। তো দেখো ক্যারামেলটা তৈরি করে আমি ক্যারামেলটার মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে তেল দিইনি, পেঁয়াজ ভাজা কড়াই একটুখানি তেল ছিল, ওটা দিয়েই ভেজে দিয়েছি, মানে ক্যারামেলটা তৈরি করেছি চিনির। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর একটা বাটির মধ্যে আমি ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো একটু উষ্ণ গরম জল দিয়ে যে ভিজিয়ে রেখেছি, এটা এবারে দিয়ে দিই। এবারে এই মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নিই। এবারে টেস্টটাকে আরেকটু ভালো করার জন্য সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে নেবো। টমেটো সসটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হয়, নাহলে একটা সসের কাঁচা গন্ধ বেরোয়। আর ভালো করে কষানো হলে টেস্টটাও ভালো হয়, কালারটাও খুব সুন্দর হয়। তো দেখো আমি এবারে মশলাটা কষাচ্ছি, বুঝতেই পারছো দেখে মশলাটা কতটা সুন্দর হয়েছে। এবারে আস্তে আস্তে সমস্ত চিকেন আমি এই মশলার মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে পুরো মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে ভালো করে কষতে থাকবো। এখানে চিকেন আছে 4 কিলো। এখানে টাটা গোল্ড চা লিকার করে রেখেছি, চিনি ছাড়া। মাংস কষার সময় একটু একটু করে দিয়ে কষলে খুব সুন্দর, দেখো কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এবার দেখো যে পেঁয়াজটা আমি ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর যে চায়ের লিকারটা বলছিলাম সেটা না দিয়েছি, কিন্তু সেইটা দেওয়ার সময় আমার কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
তো তোমরা তো চিকেনের কালার দেখেই বুঝতে পারছো যে ওটা দিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া করবো। আর লবণটা আমি এবারে দেবো, আগে লবণটা দিইনি এই কারণে যে প্রথমে যদি লবণ দিলে মানে চিকেনের জলটা বেরিয়ে গেলে তখন না চিকেনটা ঠিকমতো কষা হয় না। তো যেহেতু এখন বেশ চিকেনটা সুন্দরভাবে কষা হয়েছে, এবারে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, ভালো গন্ধ হবে বলে। তারপরে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো। অবশ্য আরও একটা স্টেপ বাকি আছে চিকেন রান্নার। এবারে চিকেনটা হয়ে এসছে, এবার একটা তড়কা দিয়ে দেবো। সেটা হচ্ছে গাওয়া ঘিয়ের মধ্যে সামান্য একটু কসুরি মেথি নিয়ে নেড়ে সেটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো। এই তড়কাটা মিশিয়ে নিয়ে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো এবারে ফাইনাল লুকটা। এই যে ছেলে নিয়ে চলে এসছে ওদের খাবার, নান আর আয় চলে আয়, এখানে রাখ। লাইটটা দেওয়া হয়নি, ছেড়ে দে, এখানে দিয়ে দে, এখানে দিয়ে দে। লেবু এসছে? দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো দেখবে। এই যে দেখেছো বড় এই যে কড়াই, এটা করে আমি রান্না করেছি আজকে। তো আর লেবু এনে রেখেছি, কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছি, সব কিছু বানিয়ে আমি দেব। আমি যে খুব বিশাল ভালো কিছু পারি তা নয়, তবে আমার ভালো লাগে এগুলো করতে, তাই আমি মানে করি আর কি। আমার মনে হয় আমার বাড়িতে কেউ আসলে আমি নিজে হাতে তৈরি করে কিছু খাওয়াবো, এটা আমার ভালো লাগে, এই আর কিছু না। তো চলো আমার সঙ্গে থাকো। ও আমার হাজব্যান্ডের প্রাক্তন স্টুডেন্ট, ও এখন এবার উচ্চ মাধ্যমিক দিল। না দিব, দিবি 11? আচ্ছা আচ্ছা, সরি ও দেবে 11। এই যে যাদের আসার কথা ছিল তারা সব এক এক করে আসতে শুরু করেছে। সবাই ছাদেই খাওয়া দাওয়া হবে আর কি। তো ওরা সবাই ছাদে যাচ্ছে। আমি এবারে যে নানগুলো নিয়ে এসে তার মধ্যে একটুখানি বাটার লাগাবো, কারণ ওরা বাটার লাগালে না সেটা কেমন যেন লাগে, খেতে ভালো লাগে না। তাই বাড়ির একদম ভালো বাটার, সেটাকে একটু গরম করে নিয়ে সব নানগুলোকে লাগিয়ে নিয়ে তারপরে আমি ওদের পরিবেশন করি। এতগুলো নান একসঙ্গে বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে যতটা এখন দিব বাকিটা আমি মাইক্রোওভেনের মধ্যে রেখে দিলাম, তাহলে গরম থাকবে। আর চিকেনগুলো সবার জন্য বাটিতে করে নিয়ে আমি ছাদে যাব, কারণ এত বড় মানে এতটা চিকেন গরম কড়াই করে নিয়ে যেতে না আমার ঠিক সাহস হচ্ছে না, সেই কারণে নিয়ে যাচ্ছি। যখন কিছুটা ফাঁকা হয়ে যাবে তখন আবার কড়াইটা নিয়ে চলে যাব, কারণ আবার দ্বিতীয়বার করে যদি কারোর লাগে তখন দেওয়ার ব্যাপার থাকে। এই যে এখন যাচ্ছি ওদের খাবার নিয়ে পরিবেশন করব, আর এটা মশলা কোকটা পরে বানিয়ে দেব।
দেখো সবাইকে এবার আমি পরিবেশন করছি খাবার। আগে একটু স্যালাড দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর শসা সবাইকে দিয়ে দেবো, তারপরে আমি সবাইকে নান দিচ্ছি। প্রথমে একটা করে দিয়ে দেবো, কারণ সবাই না দুটো করে খেতে চাইছে না। তারপরে নান দেখেই বলছে এত বড় খেতে পারবো না, দুটো করে একটা করে। তো একটা করে দিই, পরে আবার যে যেমন নেবে তখন আবার সেইভাবে দেওয়া হবে। কাজের শুরুতে ইদানিং একটু মনে হয় যে কীভাবে সব কিছু ঠিকঠাক সামলে উঠতে পারবো তো, কিন্তু যখন কাজটা হয়ে যায় বা করি যখন, তখন বেশ ভালোই লাগে যে না আমি পারছি সবাইকে, আর আমার ভালো লাগে সবাইকে নিয়ে থাকতে। চিকেনটা তো ওদের ভীষণ ভালো লেগেছে, সবাই বলছে জেম্মা খুব ভালো হয়েছে, রেস্টুরেন্টের মতো হয়েছে। আসলে ওরা বাচ্চা তো, ওদের সবই ভালো লাগে, আসলে ভালোবাসাটাই ওদের ভালো লাগে, তাই ওরা আবদার করেছিল, আবদারটা রাখা হচ্ছে, এটাই ওদের ভালো লেগেছে। আরও 4-5 জন ছিল, ওরা বসতে চাইছিল না, বলতে জেম্মা তোমার সাথে খাবো। আমি বললাম না, তোরা খেয়ে নে, আমি পরে খাবো, আমার দেরি আছে। মানে পুরো সব কিছু একদম পরিষ্কার করে টোরে শেষে একদম চেঞ্জ করে নিয়ে তারপরে খাবো। মানে হোটেল থেকে নিয়ে এসে সমৃদ্ধি বানিয়েছে নামটা। আমি আর সমৃদ্ধি মিলে বানাই ওটাই। এই জায়গাটাতে বেশ ভালো, তো খাওয়া দাওয়ার পক্ষে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, স্টেজটা বেশি ভালো লাগে। স্টেজ হয়েছে, আবার খাওয়াও হচ্ছে। করছি দিদির ঘাড়ে চাপতে বললো, দিদির ঘাড়ে চাপতে বললো। আচ্ছা দেখতো এই নানের কোয়ালিটি ঠিক আছে? একটা নাম দেবো সেই অযথা আমি হাত এখন আমি মশলা কোক বানাবো, বানিয়ে সবাইকে দেবো। এবারে দেখো লেবু আছে একটা, এর মধ্যে গ্লাসের মধ্যে সমস্ত লেবু টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর এখানে চাট মশলা আছে, চাট মশলার মধ্যে যেহেতু লবণ আছে সেজন্য আমি এক্সট্রা করে লবণ দিলাম না। কেউ চাইলে একটু বিট লবণও দেওয়া যায় বা জল জিরাও দেওয়া যায়। তো এখানে চাট মশলা আমার আছেই, সেই জন্য চাট মশলা দিলাম। আর একটু করে লেবুর টুকরো মানে চিপে বা লেবুর টুকরোটাও দিয়ে দেবো ওর মধ্যে। আর দিয়ে তার মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিলে, দেখো আমি কীভাবে বানাচ্ছি। লেবুগুলো চেপা হয়ে গেল। এবারে দেখো ওরা বললো ঠিক আছে দিতে হবে না লেবুগুলো, আলাদা করে রাখলাম টুকরোগুলো দিয়ে। এবারে আমি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দেবো। আর একটা এখানে ফাঁকা হয়েছে জায়গা, ওই জন্য এগুলো রাখলাম। এবারে দেখো চাট মশলাটার মধ্যে দেওয়া হয়নি, জন্য একটু দিলাম। এবারে কোল্ড ড্রিঙ্কসটা ঢালবো। কোল্ড ড্রিঙ্কসটা ঢালার পর না একটু ঢাললে একদম পুরো উপচে উঠবে, সেই কারণে মানে দুবারে দিতে হবে। একবার করে ঢেলে নিয়ে এটা যখন বসে যাবে, ফেনা হয়ে উঠবে, সেই ফেনাটা বসে যাওয়ার পর আবার একটু দিতে হবে, নাহলে একদম কমে যাবে। আর বেশি দিলে একসঙ্গে একদম পড়ে যাবে, সেই কারণে অল্প করে দিয়ে প্রথমে, তারপরে আবার যখন ফেনাটা বসে যাবে তখন আবার বেশি করে দিয়ে তখন 1 গ্লাস করে ভরিয়ে দিতে পারবে। আর প্রথমবার দিলে না একটুখানি ফেনা হয়ে একদম ফুলে উঠে পড়ে যায়। এই দেখো 1/2 গ্লাস করে হয়ে গেছে, জন্য আবার দিয়ে দিয়ে এগুলোকে ঠিক করে নিতে হবে। এবারে স্ট্র দিয়ে সবাইকে দিয়ে দেব। এটা ওরা খেতে খুব ভালোবাসে। মাঝে মাঝে গার্জেন মিটিং যখন হয় তখন আমি বানিয়ে দিই। তো ওরা আবার জিজ্ঞেস করছে কীভাবে বানাও, রেসিপিটা বলো জেম্মা।
এই যে আমার বানানো কোনো খাবার ওদের ভালো লাগে, এইটা কিন্তু টেস্টটাই এটার কেমিস্ট্রি নয়। এই কেমিস্ট্রিটা হচ্ছে একটু অন্যরকম। এটা হচ্ছে ওরা আমাকে ভালোবাসে, তাই আমার সব কিছুই ওদের ভালো লাগে। যদি না ওরা আমাকে ভালোবাসতো, আমার কোনো কিছু ওদের ভালো লাগতো না। তো দেখো আমরা আবার একটা গ্রুপ ফটো তুললাম সবাই মিলে। আর যেহেতু পরেই হোলি, মানে পরের দিন থেকে, মানে আজকেও তো হোলি লেগেই আছে, তো সেই কারণে ওই হোলির দিন থেকে আমরা একটু করে সামান্য আবিরও লাগানো হলো। যেহেতু আমার এবছর খুব অ্যালার্জি, তাই আমি কারোর কাছ থেকে আবির নিলাম না, শুধু হাজব্যান্ড একটু দিল গালে, সেটাই শুধু একটুখানি নিয়েছি, বাকি আর কারোর কাছে নেইনি। প্রচণ্ড অ্যালার্জি, আমার ওষুধ চলছে সেই কারণে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, ভালোভাবে কাটাও সব। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার সঙ্গে থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দ করো। আনন্দে থাকতে হবে সবাইকে। আনন্দে থাকলে মন ভালো থাকবে, সবাই ভালো থাকবে। চলো।